ব্যাটের যে পরিস্থিতি মুরগি ব্যাটের যে পরিস্থিতি রান খুঁজি তিতি তিতি। বিষয়টা হলো কি যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে খেলা এই বিশ্বকাপে, এখানে যদি বাংলাদেশ নর্মালি জিতে যায় তাহলে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার যে সমীকরণটা সেটা খুবই স্বাভাবিকভাবে হয়ে যাবে। তো এখন এই কথাটা একবার চিন্তা করেন যে আমরা একটা দল, যে দল অন্য দলের উপর মানে তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে আমাদের দল সুপার 8-এ যাবে কিনা বা আরও এক ধাপ আগাবে কিনা সেইখানে নির্ভর করতেছে। আর এইটা নিয়ে বাংলাদেশের একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম সেই বিষয় নিয়ে কথা বলতেছে যে বাংলাদেশের মানুষ খুশি, বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা খুশি। যেখানে শ্রীলঙ্কা 100 নিচে 100-র কম রানে অল আউট হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ 100-র উপরে রান করতে পারে, এরকম একটা সমীকরণ দেখানো হয়েছে। এখন আমার কথা যে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা আসলে চায়টা কি, সেটা হচ্ছে মূল বিষয়। অন্য একজন খারাপ পারফরমেন্স করলো, সে খারাপ পারফরমেন্সের কারণে সে যাইতে পারলো না, পরের ধাপে যাইতে পারলো না। অন্য একটা দল খারাপ পারফরমেন্সের কারণে সে এক ধাপ আগাইতে পারলো না, কিন্তু তার খারাপ পারফরমেন্সের কারণে বাংলাদেশ এক ধাপ আগালো। এইটা আমাদের অর্জন কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। আর একজন খারাপ করছে, আমরা এক ধাপ আগালাম, সেটা কাকতালীয়ভাবে হতে পারে, কিন্তু এটা আমাদের অর্জন না, যার কারণে আমাদের খুশি হওয়ার কিছু নাই। আর এইরকম বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশ এক ধাপ না আগাইয়ে অন্য একজনের উপর নির্ভর করে এক ধাপ আগাইলো, তাতে আমরা কখনোই খুশি হব না। কারণ এইভাবে আগাইয়ে তো আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা যেটা আশা করে সেটা তো আর বাংলাদেশ ক্রিকেট দল দিতে পারবে না। বিশ্বকাপ আইনে দিতে পারবে, টি-20 বিশ্বকাপ পারবে না। যদি ভালো পারফরমেন্স করে বিশ্বকাপ অর্জন না করলো, যদি ভালো পারফরমেন্স করে তাহলে একটা ভালোবাসার একটা জায়গা থাকে। কিন্তু যেভাবে অনলাইনে প্রচার হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা খুশি যে শ্রীলঙ্কা অল্প রানে আউট হয়ে যায়, এই জন্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা নাকি খুশি, অনলাইনে এইসব খবরে একেবারে ভরে গেছে। এখন আমার কথা হলো যে শ্রীলঙ্কা এমন হইতে পারে যে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে জ্বলে উঠলো, পারে না? অবশ্যই পারে। দেখা গেল যে যেখানে শ্রীলঙ্কা অন্য দলের বিরুদ্ধে 80-র উপরে রান করতে পারতেছে না বা 100-র উপরে রান করতে পারতেছে না, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা 180 করতে পারে, অবশ্যই পারে। ঠিক আছে, এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এত খুশি হওয়ার কিছু নাই। এগুলো হচ্ছে মানুষের মন গড়া কথা, যেগুলো বললে মানুষের সিম্প্যাথি অর্জন করে মানুষ। বিষয়টা এরকম দাঁড়াইছে।